চাঁদা চেয়ে টোটোর মধ্যে স্টিকার লাগিয়ে জুলুমবাজি, এভাবেই এই জুলুমবাজির ছবি ধরা পড়ল হাওড়ায়। গতকাল রাত্রে আমার গাড়ি প্রথম ঘেরে রাত্রি 8টা সাড়ে 8টা নাগাদ চাঁদা চাওয়ার জন্য আমি চাঁদা দেবো দাঁড়িয়ে পড়ি। বাট ওদের কাছে কোনো স্টিকার বা কুপন নেই, আমাকে দাঁড় করিয়ে রেখেছে উইথ প্যাসেঞ্জার। বলছে ক্লাবের চাবি নিয়ে আয়, এটা আপনার স্টিকারটা নিয়ে আয়, গাড়িতে মারব। আমি প্যাসেঞ্জার নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, সেই নিয়ে গতকাল রাত্রে সামান্য বচসা হয়, আমাকে মারবো গালিগালাজ করে। আমি যথারীতি বেরিয়ে যাই, যেহেতু ওদের স্টিকার নেই আমি চাঁদাও দিই না। ওনার প্রতিবেশী গ্রিলওয়ালা, মানে কীর্তলায় গ্রিলের দোকান, তার বাবা, 4 জন মিলে আমাকে ফুল অ্যাটাক করে। ফুলের মুঠি ধরে গলা টিপে মুখে হাতে ঘুষি চড়, প্লাস হোটেলের সামনে কাঠের বাটাম ছিল, কাঠের বাটাম দিয়ে আমাকে আঘাত করে একাধিক। একের পর এক জায়গায় জোর করে চাঁদা আদায়, মারধর সোচ্চার হয়েছে বিজেপি। কি বললেন শুভেন্দু অধিকারী, কি বললেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, শুনুন। থানাগুলোই তো চাঁদা তুলছে, থানা যদি চাঁদা তুলে অন্য লোক তুলবে না। পুরসুড়াতে বেআইনি মদের দোকান বসাচ্ছে পুলিশ, আবার সেই মদের দোকানকে তুলে নিয়ে গিয়ে 10,000 টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে পুলিশ। সামাজিক ব্যাধি, এই সামাজিক ব্যাধিকে দূর করা দরকার। চাঁদা জুলুম হওয়া উচিত না, তবে আগের থেকে এখন অনেক কমে গেছে, তাও সবটা কমেনি, এইটুকুনি আমরা বলতে পারি। আরো সামনের দিনে এটার দিকে নজর দিতে হবে, এই সামাজিক ব্যাধিকে দূর করা দরকার। কালীপুজো যত এগিয়ে আসছে ততই চাঁদার জুলুম বাড়ছে, সেটা কলকাতা হোক কিংবা বিভিন্ন জেলা থেকে চাঁদার জুলুমের একেবারে ছবি ক্যামেরা ধরা পড়েছে। কোথাও গাড়ি দাঁড় করিয়ে জোর করে চাঁদা আদায় করা হচ্ছে, কোথাও চাঁদা না দেওয়া একেবারে মারধর করা হচ্ছে। সেটা জওয়ান থেকে টোটো চালক কাউকেই ছাড়া হচ্ছে না। ইতিমধ্যে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশ পদক্ষেপ করছে। কিন্তু কালীপুজো যত এগিয়ে আসছে এইভাবেই চাঁদার জুলুমের একের পর এক খবর সামনে আসছে, সেটা বেলেঘাটা হোক, ধানতলা, শান্তিনিকেতন কিংবা কাটোয়া বা বীরভূমের বিভিন্ন জায়গায়। অর্থাৎ কলকাতা থেকে কাটোয়া ছবিটা একই, সেটা কি না চাঁদার নামে জুলুমবাজি। বেলেঘাটায় কিভাবে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা চাওয়া হচ্ছে, চাঁদার জুলুমবাজি চলছে চাঁদার নামে, দেখুন। বেলেঘাটায় পণ্যবাহী গাড়ি থামিয়ে চিরকুট দিয়ে চলছে দেদার চাঁদা আদায়। আশেপাশে কোনো কালী পুজো নেই, তাহলে কিসের চাঁদা? প্রকাশ্যে চাঁদার জুলুম। ক্যামেরা দেখে দেখুন, একেবারে দৌড়ে চম্পট। দিনে দুপুরে প্রকাশ্য রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চলছে কালী পুজোর নামে চাঁদা তোলা। কোথায় কালী পুজো, কোন জায়গায় কালী পুজো, যে রাস্তায় চাঁদা তোলা হচ্ছে তার থেকে কতটা দূরে কালী পুজো, সেটা কোনো রকমভাবে ম্যাটার করে না। বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ রাস্তা আটকে এইভাবেই কালী পুজোর চাঁদার নামে চলছে জুলুমবাজি। কিসের টাকা তুলছে, কিসের টাকা? কিসের টাকা তোলা হচ্ছে? মূলত যে সমস্ত জায়গায় কলকারখানা রয়েছে, যে সমস্ত জায়গায় পণ্যবাহী গাড়ি চলাচল করে, সেই রকম জায়গাগুলিতেই এই সমস্ত দাপাদাপি সব থেকে বেশি। যেরকম দাপাদাপির ছবি ধরা পড়ল বেলেঘাটায়, যে খাল সংলগ্ন রাস্তা রয়েছে, যেটা ট্যাংরা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের পাশ দিয়ে যাচ্ছে, সেই রাস্তার ওপরে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার, একেবারে বিস্তারিত ঘটনাটা জানতে চাইবে। সন্দীপ, আমরা দেখছিলাম যে তুমি রীতিমতো দৌড় লাগালে, কিন্তু না কোনো উত্তর পেলে না, কিভাবে এই চাঁদার নামে জুলুমবাজি চলছে? দেখো, আশপাশে কিন্তু কোনো কালী পুজো যে হচ্ছে এমন কোনো নিদর্শন পাওয়া গেল না, এবং যেটা আমরা দেখতে পেলাম যে ঘন্টার পর ঘন্টা বেশ কয়েকজন যুবক রাস্তার ধারে বসে যত পণ্যবাহী গাড়ি রয়েছে, ছোট গাড়ি, বড় গাড়ি, সমস্ত গাড়ির থেকে কারোর থেকে 10 টাকা, কারোর থেকে 20 টাকা এবং সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত আমরা দেখলাম যে আদায় করছেন তারা। এটা কি চাঁদা বাবদ আদায় করছেন নাকি কি প্রয়োজনে আদায় করছেন? অন্তত আশপাশে কোনো কালী পুজো আমরা দেখতে পাইনি। তার কোনো উত্তর না দিয়ে তারা সেই জায়গা থেকে চম্পট দিলেন, ক্যামেরার সামনে ধরা পড়ে গিয়ে জামা দিয়ে মুখ থেকে তারা দৌড় লাগালেন, এবং যেদিকে দৌড় লাগালেন সেদিকে গিয়েও আমরা দেখলাম যে সেদিকেও কিন্তু কোনো কালী পুজো হচ্ছে বলে কোনো প্রমাণ পাওয়া গেল না। এই ছবিটাও ফি বছর কিন্তু দেখা যায়, মূলত এই কালী পুজোর আগেই দেখা যায় বিভিন্ন জায়গায়
জেলাতে দাপাদাপিটা বেশি, তো কলকাতা শহরে তুলনামূলক কম, কিন্তু একেবারে যে অনুপস্থিত তাও নয়, যার প্রমাণ এই বেলেঘাটার এই ছবিটা। শুধু বেলেঘাটা কেন, এছাড়াও কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় এরকম ভাবে চাঁদার নামে জুলুমবাজি, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টাকা তোলা, এই প্রবণতা কিন্তু দেখা যাচ্ছে। এবং এটা গত একেবারে সন্দীপ, তুমি কলকাতার কথা বলছো, শুধুমাত্র তো কলকাতা নয়, জেলায় জেলায় সেই একই ছবিটা উঠে আসছে। বেলেঘাটা সাউথ ক্যানাল রোডের পাশাপাশি এবার আপনাদের দেখাবো কাটোয়া কেতুগ্রাম সংযোগস্থলের ছবি। সেখানেও গাড়ি দাঁড় করিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। গাড়ি থেকে টোটো চাঁদার জুলুমের হাত থেকে রেহাই পাচ্ছে না কেউই। আর এই খবর পুলিশ যখন পায়, তারপর পুলিশের তরফ থেকে বলা হচ্ছে কারা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলছে তা নিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এভাবে চাঁদা তোলা যায় না, জুলুমবাজি নিয়ে আশ্বাস দিয়েছে পুলিশ। কাটোয়া কেতুগ্রামের সংযোগস্থল কাশিরাম দাস সেতু, যে সেতুর এক পাশে রয়েছে টোল প্লাজা এবং সেখানে সবসময় কেতুগ্রামের পুলিশ দেখা যায় এবং আরেক পাশে সেখানে কাটোয়া থানার পুলিশ দেখা যায়। এবং দেখা যাচ্ছে যেখানে একটা টোটোও দাঁড়িয়ে রয়েছে এবং টোটোতে যাত্রী রয়েছে, সেখানে একটা বাচ্চা শিশু পর্যন্ত রয়েছে এবং এদের আটকে দেওয়া হয়েছে। মূলত এখান থেকে জোর করে চাঁদা চাওয়া হচ্ছে। দাদা টোটো আটকিয়েছে, চাঁদা নিচ্ছে, বড় গাড়িও আটকাচ্ছে, ছোট গাড়িও আটকাচ্ছে, বলছে 10 টাকা চাঁদা চাই। আমি বললাম ভাই আমার কাছে আজকে নাই, বললাম কালকে নিবি, এসে দিয়ে যাব। তারপরে বলছে কালকে তোকে দেখে নেবো, চাঁদা না দিলে আবার ফির বলছে টায়ার পাংচার হলে কি করবি। পুলিশ থাকে স্যার ব্রিজের ওই মাথায়, এই মাথায় একটা সিভিক থাকে, সিভিক এখনও ঢুকেনি, পুলিশও এখনও আসেনি। কালী পুজোর চাঁদা চাইছে, কালী পুজোর চাঁদা চাইছে, বলে কি দিতেই হবে জোর জবরদস্তি, না দিলে টায়ার পাংচার হলে তাহলে তখন কি করবি, নালে এই হলে কি করবি, এরকম ধরনের কথাবার্তা বলে। এই ব্রিজ শেষ হলেই সেটা কাটোয়া থানার আন্ডারে পড়ে এবং সেখানে সবসময় দেখা যায় কাটোয়া থানার পুলিশ। এবং আরেকবার যদি আমার ক্যামেরাম্যানকে বলবি একটু ঘুরিয়ে নিতে, এবং এই সময় যে দেখা যাচ্ছে এই শেষ দিকটা, এটা কিন্তু কেতুগ্রাম থানার দিকে পড়ছে এবং সেখানেও সবসময় পুলিশ থাকে এবং তার মধ্যেই এই গুরুত্বপূর্ণ রাস্তাতে কালী পুজোর চাঁদা জোর করে নেওয়া হচ্ছে। টোটো থেকে শুরু করে বাস, তাদের টাকা দিতে হবে, সেই চিত্রই কিন্তু স্পষ্ট দেখা গেল। পুলিশ প্রশাসনের কিন্তু কোনো দেখা পাওয়া যায়নি। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। আপনারা কাটোয়ার ছবি দেখলেন, এবার নদিয়ার ধানতলার ছবি আপনাদের সামনে রাখবো। দেখুন ছবিটার কোনো বদল নেই, রাজ্য সরকারি একেবারে রাজ্য যে সড়ক, সেই সড়কেই এভাবেই গাড়ি দাঁড় করিয়ে চাঁদা আদায় চলছে। এক অর্থে চাঁদার নামে জুলুমবাজি। ঠিক আছে। এই যে চিত্র, এটা কিন্তু নতুন নয়। এই চিত্র পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জায়গাতে রয়েছে, বিশেষ করে নদিয়া জেলার বিভিন্ন রাস্তায়, রাজপথে এই রকম কিন্তু চিত্র। যারা রাস্তার ওপর কালী পুজো ঘিরে তারা কিন্তু বিভিন্ন রকম যানবাহন তারা দাঁড় করিয়ে রীতিমতো চাঁদা আদায় করছেন। এবং এই চিত্রটা কিন্তু শুধু আমরা যেখানে দেখাচ্ছি নদিয়ার ধানতলা থানার যে রাজ্য সড়ক যেটাকে দেখাচ্ছি, শুধু কিন্তু সেইখানকার চিত্র নয়। এখানে কিন্তু যে সমস্ত যানবাহনগুলি এই রাস্তা দিয়ে চলাচল করছে, সমস্ত যানবাহনগুলোকেই কিন্তু স্থানীয় যারা বারোয়ারি পুজো কমিটি যারা রয়েছে তারা কিন্তু এইভাবে দাঁড়িয়ে তারা কিন্তু চাঁদা আদায় করছেন। এবং কার্যত এখানকার যারা প্রবীণ মানুষ রয়েছেন তারা কিন্তু এই বিষয়টিকে অনেকেই নিন্দা প্রকাশ করেছেন। যেহেতু তারা নিন্দা প্রকাশ করছেন এই কারণেই, কেননা এই যে ব্যস্ততম যে রাস্তা, সেই রাস্তার উপর দিয়ে কিন্তু প্রচুর যানবাহন চলাচল করছে এবং সেই যানবাহন চলাচল করতে গিয়ে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দাদের যারা প্রবীণ মানুষ রয়েছেন তারা কিন্তু নিন্দা প্রকাশ করেছেন। এবং একই সঙ্গে যেটা আরো বলার বিষয়, যে এই যে যারা চাঁদা আদায়কারী, তারা যে চাঁদা আদায় করছে, এদের সঙ্গেও কিন্তু আমরা দেখেছি বেশ কিছু যারা ছোট যারা বাচ্চা, তারাও কিন্তু এই চাঁদা তোলার সঙ্গে তারা কিন্তু যুক্ত রয়েছে। সব মিলিয়ে এই যে একটি অব্যবস্থা এবং রাস্তার উপর দাঁড়িয়ে রীতিমতো চলন্ত গাড়িগুলোকে দাঁড় করিয়ে এই যে চাঁদা নেওয়ার ব্যাপার, এবং তারা যদিও বা এই উদ্যোক্তা যারা রয়েছেন, যারা পুজো কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু আরেকটা প্রসঙ্গ বারবার করে বলছেন, কারোর কাছ থেকে তারা কিন্তু জোরপূর্বক চাঁদা আদায় করছেন না। কেউ যদি স্বেচ্ছায় চাঁদা দেন তাহলে কিন্তু সেই চাঁদার টাকা দিয়ে তারা কালী পুজো করবেন। বিগত দিনেও যেভাবে তারা করে এসেছেন ঠিক একইভাবে তারা কিন্তু এই রাস্তার উপর দাঁড়িয়ে তারা চাঁদা আদায় করছেন। সব মিলিয়ে এই যে চাঁদা তোলার প্রথা, চাঁদা তোলার রীতি, সেটা কিন্তু নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে একই রকম চিত্র দেখা গিয়েছে। নদিয়া থেকে সুজিত মণ্ডল, এবিপি আনন্দ। এইভাবেই জেলায় জেলায় জোর করে চাঁদা আদায় করা হচ্ছে। আর এ নিয়ে রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলাম কি বললেন শুনুন। এটা যদি আমাদের
যারা শাসক দল আছেন তারা যদি চায় যে বন্ধ করতে হবে, এবং আমাদের পুলিশ প্রশাসনের লোকেরাও যদি চায় এটা বন্ধ করতে হবে, তাহলে এটা বন্ধ করা সম্ভব। এই উভয় পক্ষ চাইছে না বলেই এটা বন্ধ হচ্ছে না। যে এই রকম ঘটনা করার জন্য অধিকাংশ পুজো কমিটিতে মানে ছোট বড় বিভিন্ন পর্যায়ের শাসক দলের লোকদের অন্তর্ভুক্ত করা হয়। আর এই শাসক দলের লোকরা যুক্ত থাকলে পুলিশের লোকেরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় না, এই জন্যে এই ব্যাপারটা বেড়েছে। যদি শাসক দলের লোকেরা এই অপরাধীদের মাথা থেকে হাতটা তুলে নেন, তাহলে পুলিশের লোকদের পক্ষে এটা বন্ধ করে দেওয়া খুবই সহজ। এবার শান্তিনিকেতনের ছবি রাখবো আপনাদের সামনে। শুধুমাত্র চাঁদা চেয়েই তারা ক্ষান্ত থাকেনি, এক টোটো চালককে দাবি মতো চাঁদা না দেওয়ায় তাকে মারধরের পর্যন্ত করা হয়েছে, এমনই অভিযোগ উঠেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি কেন একটু মিটিং হচ্ছে বাড়ির চাঁদা শুনলে না চাঁদা শুনলে না কালী ঠাকুরের কালী ঠাকুরের কালী পুজো চাঁদা চাঁদা শুনে বাচ্চা ছেলেরা পুজো করছে সবাই মিলে চাঁদা শুনছে না, জোর করে তুলি না, কেউ জোর করে তুলে নাই। যাকে যে যেরকম পাচ্ছে বাচ্চা ছেলেরা চাঁদা শুনছে সেটা 10 টাকা করে দিচ্ছে, সব জায়গাতেই তো তুলছে।